পিআর পদ্ধতির মাধ্যমে হলে যে এই বাংলাদেশের রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে চলে যেতে পারে। পছন্দের মার্কাকে নির্বাচন করতে পারবে, কিন্তু পছন্দের ব্যক্তি কিন্তু নির্বাচন করতে পারছে না। পদ্ধতি আসলেই অত্যন্ত সুন্দর একটা পদ্ধতি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই পদ্ধতি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের যে কালচার, চিরাচরিত যে কালচার, সেই জায়গা থেকে আমার মনে হয় পিআর পদ্ধতির জন্য এখনও বাংলাদেশ প্রস্তুত না। এখন দেখেন, পিআর পদ্ধতি হলে হয়তো বা সবার একটা অংশগ্রহণমূলক পার্লামেন্ট হবে, এটা সত্যি, কিন্তু আমার কাছে মনে হয় যে পিআর পদ্ধতির মাধ্যমে মানুষ হয়তো তাদের পছন্দের মার্কাকে নির্বাচন করতে পারবে, কিন্তু পছন্দের ব্যক্তি কিন্তু নির্বাচন করতে পারছে না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনার একটি দল যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, তারা তাদের মন মতো মানুষের উপর একজন তাদের জনপ্রতিনিধি চাপিয়ে দিবে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু তাদের পছন্দের প্রার্থী যে নির্বাচনের ব্যাপারটা, সেটি হতে পারছে না। এবং আমার কাছে আরেকটি জিনিস মনে হয় যে এই পিআর পদ্ধতির মাধ্যমে হলে যে এই বাংলাদেশের রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে চলে যেতে পারে। তখন এমন একটা সিস্টেম হবে যার টাকা আছে সেই জায়গায় আমি এত টাকা দিলাম, আমাকে একটা জায়গার সংসদ সদস্য বানায়, সেই জায়গাটা চলে আসবে। আরও কিছু ব্যাপার রয়েছে বাংলাদেশে, এমন কিছু অনেকগুলো যেহেতু রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে, এখানে অনেক এমনও রাজনৈতিক দল আছে যে এই রাজনৈতিক দলে শুধু তার স্বামী স্ত্রী মিলে একটি দল চালায়, ভাই বোন মিলে একটি দল চালায়, তারাও কিন্তু পার্লামেন্টে আসছে। সুতরাং যোগ্য ব্যক্তিরা কিন্তু পার্লামেন্টে আসতে পারছে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে পিআর পদ্ধতির জন্য এখনও বাংলাদেশ প্রস্তুত না।